সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা আজ এক প্রিয় স্টুডেন্টের রিকোয়েস্টে দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথস নিয়ে এসেছি। প্রথমে ম্যাথসটা দেখে নিচ্ছি, তারপর আমরা এটাকে সমাধান করব। বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে সেটা হিসাব করে দেখি। দেখো, ধরো এইটা একটা তোমার বড় নিরেট লোহার গোলক আছে। এই গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। এরপরে বলেছে এই গোলকটাকে আমরা গলিয়ে এরকম ছোট ছোট কতগুলো পাবো, নিরেট গুলি পাবো। তাহলে আমরা যদি ধরে নিই যে এক্সটি গুলি পাবো, এরকম ছোট ছোট নাম্বার অফ এক্স গুলি পাবো, তাহলে এর যে নাম্বার অফ এক্সটা গুলির মোট আয়তন, এই গুলিটার আয়তন এই যে গোলকটার আয়তনের সঙ্গে কি হবে, সমান হবে। তাহলে আমরা ম্যাথটা স্টার্ট করছি। তাহলে এই যে নিরেট লোহার গোলকটা আছে, লিখে ওর ডেটাগুলো লিখে নিলাম। গোলকের ব্যাসার্ধ 8 সেমি। এরপর তাহলে আমরা এই গোলকটার আয়তনটা বার করে নিচ্ছি। দেখো, কোন গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে π/3 পাই আর কিউব, π/4/3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে আর কত, আমার রেডিয়াস ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেমি। তাহলে বসিয়ে দেব। আমরা এটার সিম্পলিফাই করছি না, কারণ এটা একটা অন্য একটা ভ্যালুর সঙ্গে ইকুয়েট হবে, তো তখন আমরা এটা কাটাকুটি করে নেব। তার জন্য আমরা ইজি করার জন্য এটা এখন রেখে দিলাম আমরা। এরপর তাহলে আমাদেরকে এই এই যে গোলকটা গলিয়ে ছোট ছোট এক্সট্রা গুলি পাবো ধরে নিচ্ছি। এক্সটি ধরিয়ে নিরেট লোহার গোলকটিকে গলিয়ে মোট এক্সটি নিরেট গুলি পাবো। দেখে নাও একটু, আমরা এই জায়গাটা মুছবো। দেখো, এই ডেটাটা কাজে লাগাবো আমরা। তাহলে এই ডেটা আমরা রেখে দিলাম, এটা আমার কাজে লাগবে। এখন এই এক্সটি গুলির মোট আয়তন বার করব। প্রতিটি গুলির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে।
1 সেমি। তাহলে আমাদেরকে ব্যাসার্ধটা বার করে নিতে হবে। তাহলে ব্যাসার্ধ কত হবে 1/2 সেমি। তাহলে প্রতিটি গুলির আয়তন কত হবে? টোটাল এক্সটি গুলি আছে, প্রতিটি গুলি হচ্ছে 4/3 পাই আর কিউ। তাহলে এক্সটি গুলির জন্য কি হবে? এক্স মাল্টিপিল 4/3 পাই আর কিউ। তাহলে মোট এক্সটি গুলির আয়তন। এটা দেখে নাও একটু, আমরা নেক্সট লাইনে কাজে লাগাবো, একটু মুছতে হবে এটা আমাদেরকে, এটা পরেরটা। এক্স মাল্টিপিল 4/3 পাই আর কিউ 1/2 তার হোল কিউব হলো। তাহলে কি এই আয়তনটা আর এই যে বড়টার আয়তন ইকুয়েট হবে। তাহলে শর্তানুসারে এক্স মাল্টিপিল 4/3 পাই আর কিউব, আর একটা যেটা ছিল বড়টার আয়তন ছিল 4/3 পাই আর কিউব। দেখো 4/3 ক্যান্সেল আউট, পাই পাই ক্যান্সেল আউট। তাহলে এক্স মাল্টিপিল 1/2 তার হোল কিউব মানে 1 তার হোল কিউব মানে 1 মাল্টিপিল 1 মাল্টিপিল 1, তাহলে 1 হবে। নিচে 2 তার হোল কিউব 2 মাল্টিপিল 2 মাল্টিপিল 2, 2 2 যা 4, 4 2 যা 8, মানে 8 ইকুয়ালস টু, দেখো এগুলো সব কেটে গেছে, 8 কিউব 8 8 যা 64, আরেকটা 8 আছে 8 4 যা 32, 3 হে 2 হাতে থাকে 3, 6 8 48, 48 প্লাস 3 51, তাহলে 51। তাহলে আমাদেরকে এক্স এর ভ্যালু বার করতে হবে। এই 1/8 যেটা আছে 8টা আছে, 8টা আমাদেরকে কোন দিকে নিয়ে যেতে হবে? রাইট সাইডে নিয়ে যাব। ডিভাইড হিসাবে আছে, কি হিসাবে যাবে? মাল্টিপল হিসাবে যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? 512 মাল্টিপল 8 ইকুয়ালস টু, মাল্টিপল 8 করছি, 8 2 যা 16, 1 8 1 যা 8, 1 9 হাতে থাকে 1, হাতে একটা 9, আর 8 5 যা 40, 4096 4096। তাহলে আমরা এই বড় গোলকটাকে ভেঙে তাহলে কতগুলো ছোট ছোট নিরেট গুলি পাবো? 4096টি গুলি পাবো। এটা হচ্ছে আমাদের উত্তর। আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমাদের যদি ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্টে লিখবে, আমরা সেটির সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। এছাড়াও এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে। ধন্যবাদ।